অনবদ্য। কারণ দুজন এত ছোট ছোট বাচ্চা, ভাই বোন অনির্বাণ মৈত্রী, মানে মুগ্ধ। মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে শেখার যে কোথায় গিয়ে শেষ কেউ জানে না, শেখার কোনো শেষ নেই, ওদের থেকেও শেখার মতো অনেক। এই যে ওদের নিবেদনটা এবং ডেডিকেশনটা, এটা মারাত্মক। কি সুন্দর বাজালো আর কি সুন্দর গাইলো মেয়েটি, অসাধারণ লাগলো প্রোগ্রাম। আপনি কিছু বলবেন, কেমন লাগলো প্রোগ্রামটা? আমি একটু পরে এসেছি, শুটিংয়ের চাপে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসার পর থেকে আমি অনেকদিন আগে ওদের প্রোগ্রাম শুনেছি, বিকজ অফ দেবাশিস দা আমায় শুনিয়েছিলেন আগে অনুষ্ঠান অনির্বাণ এবং মৈত্রীর। এবং অনির্বাণ এখন আমার বলায় বা রাজন্যার বলার জায়গায় নেই, মানে পুরোটাই এখন ও এতটাই ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, এতটাই ভালো বাজায়। এবং আমরা তো সামনে দেখলাম মা ছেলে মেয়ে ওরা সত্যি অনবদ্য। যেটা রাজন্যা বললো একদম ঠিক, অসাধারণ, এর উপরে কোনো কথা হবে না। এবং ওরা কোন জায়গায় গিয়ে পৌঁছবে আমি জানি না ভবিষ্যতে, অনেক আশীর্বাদ ওদের জন্য, অনেক শুভেচ্ছা, অনেক ওরা একদম অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাবে। এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ওরা, সেটা সত্যি মানে হ্যাঁ, মানে কলকাতাতেই আছে, বাইরে কতটা আছে আমি জানি না। প্রচন্ড গরম বাইরে, তো এখন কিরকম ভাবে স্কিনের যত্ন নিচ্ছেন বা হেলথের খেয়াল রাখছেন? আমি কোনোভাবেই কোনো রকম স্কিনের যত্ন নিই না, দিগন্ত তো অনেক বেশি যত্ন নেন, তাই উনি এই ব্যাপারে বেশি ভালো আপনাদের। হ্যাঁ, আসলে সমস্যাটা হচ্ছে ওখানে মাধবীদি রয়েছেন, তার পাশে রাজন্যা, এরা সব তো দুধে আলতে, আমি একটু দুধে আলকাতরা আছি। তো দুধে আলকাতরার তো যত্ন নেওয়া না নেওয়ার মাঝখানে থাকে হয় কিছুই না, শুটিংয়ের মাঝখানে যেগুলো হয় ওই শুটিংয়ে সেজে গুজি কোনো রকমে ঢেকে ঢুকে দিয়ে কোনো রকমে চালিয়ে দেয় ওরা, ওইভাবেই চলে যাচ্ছে। অনেক বছর হয়ে গেল, এইভাবেই চলে যাবে আশা করছি আগামী দিনগুলো। যত্ন যেটা নিতেন সেটা হচ্ছে মাধবীদির মতন মানুষরা, সাবিত্রীদির মতন মানুষরা, তারা সত্যি সত্যি যত্ন নিতেন। তখন তো আমাদের মতন এত আর্টিফিশিয়াল জিনিস ছিল না, সবটাই ছিল খুব মানে কি বলবো প্রাকৃতিক, সবটাই খুব নর্মাল জিনিস ছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে আমরা সে অর্থে আমি জানি না, মানে রাজন্যা নেয় কিনা আমি জানি না, রাজন্যা নিশ্চয়ই নেয় হয়তো বা, খুব একটা কিছু সেরকম নিই না, মানে বাড়ি গিয়ে ওই সামান্য ক্লিনজ করা যেটা হয় ওইটার দিকে একটু যত্ন দেওয়া হয়, আলাদা করে নিয়ম করে ফেসিয়াল করতে যাওয়া, এই করার ওই করার সবসময় সেটা হয়ে ওঠে না, মাঝে সাঝে হয়তো হয়। তবে গরমে যতটা সম্ভব কাজের বাইরে বাড়ির থেকে না বেরোনোটা, এটাই আমরা চেষ্টা করছি আর কি, যাতে কাজটুকুর জন্য কাজে বাইরে থাকা এবং তার পরবর্তী টাইমটা বাড়ির ভেতরে একদম সেফলি সিকিউরলি থাকা, হালকা পাতলা খাবার খাওয়া, এই তো। এই যে গরম পড়ছে, বিউটি নয়, ইনার বিউটি বলে একটা জিনিস আছে, তার জন্য অনেকে যোগা করেন, জিমে যান, আপনি কোনটা প্রেফার করেন? আমি হয়তো খুব বেশি হলে একটু হাঁটাহাঁটি করি, তার বাইরে আপাতত জিম টিম কিছু করছি না। আর আপনি? রেগুলার জিম করতাম, প্রচুর কিছু করতাম, এখন হাঁটাহাঁটির পর্যায়েতেই রয়েছি। কারণ সকাল 8টায় বেরিয়ে বা 5টায়, সকাল 5টায় কল থাকে, তো রাত্রি 10টা যখন শেষ হয় তখন শুটিংটা, এবং সেটা আউটডোরে পুরোটাই চলছে। কি বলুন, কেমন আছেন? জোড়াতাড়ি দিয়ে আছে, ঠিক আছে। এই গরমে কেমন ভাবে দিন কাটছে বলুন, সেটা আপনার দর্শকদেরকে একটু বলুন, আপনি কেমন আছেন এই গরমে, কিভাবে চলছে আপনার রুটিন সম্পর্কে। সব সময় আসে, যখন খুব বেশি শীত আসে তখন মনে হয় না না ওই গরমকালটাই ভালো, আবার গরমকাল যখন আসে তখন মনে হয় না না শীতটাই ভালো। আসলে আমাদেরও একটুখানি ঠিক করে নিতে হয়, সহ্য এবং ধৈর্য দিয়ে, যে একের পর এক আসবে আমাদের সহ্য করতে হবে। আপনি তো আজ এত বছর ধরে এই সাইটের দিকে আসে, আপনার চলচ্চিত্র সাইটে, আপনি সাধারণ মানুষদের এই নিয়ে একটু কি আপনার বক্তব্য কি রাখতে চাইছেন, যে কিছু কি বলতে চান সাধারণ মানুষদের সম্পর্কে? ধরুন আপনার এত বছরের এক্সপিরিয়েন্স আছে এই লাইনে বা এই সাইটের দিকে। আমরা তো এন্টারটেন করি, আমরা তো বলতে চাই না, এন্টারটেন করবার চেষ্টা করি। সেটা হয় কি না হয় সেটা তো জানি না, তারা এসে বলবেন যে হচ্ছে কি হচ্ছে না, তাই না?